অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছর করে কারাদণ্ড দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়াসউদ্দিন আল মামুনের করা লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে আবেদন মঞ্জুর করে মঙ্গলবার এই আদেশ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ। এই মামলায় তারেক রহমানকে বিচারিক আদালতের দেয়া খালাসের রায় বাতিল করে তাকে ৭ বছরের কারাদণ্ড দিয়ে ২০১৬ সালের ২১ জুলাই রায় দিয়েছিলেন হাইকোর্ট। ২০ কোটি টাকা জরিমানাও করা হয়। আর গিয়াসউদ্দিন আল মামুনকে বিচারিক আদালতের দেয়া ৭ বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে চলতি বছর লিভ টু আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। শুনানি করে এই লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। ৩১ ডিসেম্বরের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে। জনাব তারেক রহমান সাহেব বিএনপি নেতৃত্ব দিচ্ছেন, তার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য ৭ বছরের সাজা দিলেন আউট অফ এ পলিটিক্যাল স্কিম। অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। শেখ হাসিনা ওয়াজের যে ৭ বছরের সাজা দিয়েছিলেন সেই সাজাটা স্টে করা হয়েছে।